হ্যালো স্টুডেন্টস, প্রবর্তনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা হয়তো ইতিমধ্যে জেনেছো যে 2026 সালের পরীক্ষা থেকে অর্থাৎ 2026 এসএসসি থেকে তোমাদের কিন্তু নিউ সিলেবাস অ্যান্ড নিউ মানবন্টন এই অনুযায়ী পরীক্ষা হবে। তো যারা এখনও জানো না যে নতুন মানবন্টনটা কীরকম হবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো প্রথমে আমরা যদি একটু গণিত নিয়ে আলোচনা করি, যেহেতু এটা একটা সায়েন্স ভিত্তিক চ্যানেল, সো আমি গণিত এবং সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে কথা বলবো। সো তুমি গণিতে যদি দেখো, তোমার এখানে সৃজনশীল প্রশ্নের জন্য, অর্থাৎ এটা জেনারেল ম্যাথ, সৃজনশীল প্রশ্নের জন্য আছে 50 নাম্বার, সংক্ষিপ্তের জন্য আছে 20 নাম্বার। তো এই যে 20 নাম্বার এটা কিন্তু আগে তোমার সৃজনশীল প্রশ্নের অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ আগে প্রিভিয়াসলি তোমার কি করতে হতো, আগে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন অর্থাৎ সিকিউ এইটা তোমাকে লিখতে হতো 60টি, ঠিক আছে। এবং তোমার এমসিকিউ ছিল কয়টা? এমসিকিউ ছিল হচ্ছে গিয়ে তোমার 30টা। তো এইখানে 60টাতে হচ্ছে গিয়ে 70 নাম্বার এবং 30টাতে ছিল 30 নাম্বার। বাট সেইটা চেঞ্জ করে এখন যেটা করা হয়েছে, ক্রিয়েটিভ কোশ্চেনের সংখ্যা কমানো হয়েছে, 5টা দিতে হবে তোমাকে। এবং এইখানে এই যে 20 নাম্বার কমানো হলো, সেই 20 নাম্বার তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো সংক্ষিপ্ত প্রশ্ন আবার কতগুলো থাকবে? 15টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। 15টার ভিতরে তোমাকে অ্যান্সার করতে হবে হচ্ছে গিয়ে মাত্র 10টা এবং প্রত্যেকটাতে 2 নাম্বার করে থাকবে। সো 10টাতে 10 2 20 নাম্বার। এখানে 5টা সিকিউ থাকবে, 5টাতে হচ্ছে 50 নাম্বার, এখানে 10টাতে 20 নাম্বার। এই হলো তোমার 70 নাম্বার এবং বাকি যে 30টা এমসিকিউ আগের মতোই, এটা আগের মতোই থাকছে। তো এইখানে কিন্তু তোমার টোটাল কোশ্চেনও কমে যাচ্ছে। আগে কিন্তু তোমার টোটাল কোশ্চেন ছিল কয়টা? আগে টোটাল কোশ্চেন ছিল 11টা। 11টা থেকে তোমাকে দেওয়া লাগতো হচ্ছে 60টা। বাট সেই জায়গায় এখন 11টা প্রশ্নের বদলে প্রশ্ন থাকবে 8টা এবং 8টা প্রশ্নের থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 5টা। তো এই গেল হচ্ছে গিয়ে তোমার জেনারেল ম্যাথ। ওকে, এবার তুমি যদি একটু সায়েন্সের সাবজেক্টগুলো দেখো, সায়েন্সের সাবজেক্টগুলো অর্থাৎ ফিজিক্স, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি, গার্হস্থ্য এবং এর সাথে উচ্চতর গণিত, ঠিক আছে, সবগুলো কিন্তু একই জিনিস। তো এইগুলাতে আবার কি থাকে? প্র্যাকটিক্যাল থাকে। প্র্যাকটিক্যালের জন্য থাকবে তোমার 25 নাম্বার। সো প্র্যাকটিক্যালের জন্য থাকবে 25 নাম্বার। তো আগে কি ছিল? আগে তোমার সিকিউ লিখতে হতো তোমাকে 5টা, তাই না? 5টা লেখা লাগতো, যেখানে টোটাল 50 নাম্বার ছিল এবং এমসিকিউ ছিল হচ্ছে গিয়ে তোমার 25টা। বাট সেইটা চেঞ্জ করে কি করা হচ্ছে দেখো, সেটা চেঞ্জ করে এবার সিকিউতে তোমাকে নাম্বার দেওয়া হয়েছে 40। অর্থাৎ তোমার এখানে একটা সিকিউ কম লিখতে হচ্ছে। সো একটা সিকিউ কম লিখলে 10 নাম্বার কমে যাচ্ছে। সেই 10 নাম্বার তোমার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ 10 নাম্বারের যে সংক্ষিপ্ত প্রশ্নর এইটা তোমার নতুন থাকতেছে। আর 25 নাম্বার যেই তোমার এমসিকিউতে 25 নাম্বার ছিল আগে থেকে, সেটা আগের মতোই থাকছে, ঠিক আছে। তো সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার আগের মতোই 2 নাম্বার করে সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে। প্রতিটা বহু নির্বাচনী প্রশ্নের নাম্বার 1। সংক্ষিপ্ত কয়টা থাকবে? সংক্ষিপ্ত 7টা থাকবে। 7টা থেকে দিতে হবে 5টা, ঠিক আছে। জেনারেল ম্যাথে কী ছিল? 15টা থেকে দিতে হতো 10টা, এখানে 7টা থেকে 5টা থাকতেছে। আর এই ক্রিয়েটিভ কোশ্চেন তোমার থাকবে 7টা, 7টা থেকে দিতে হচ্ছে 4টা। আগে কিন্তু তোমার 8টা ছিল, 8টা থেকে 5টা দেওয়া লাগতো, এখন 7টা থেকে তোমাকে দিতে হবে 4টা। তো এই গেল ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির কথা। উচ্চতর গণিতের ক্ষেত্রে কিন্তু সেম জিনিস, ঠিক আছে, একবারই সেম টু সেম জিনিস। হ্যাঁ, 40 নাম্বারের সিকিউ, 10 নাম্বারের হচ্ছে শর্ট কোশ্চেন অ্যান্ড এমসিকিউ হচ্ছে 25 নাম্বারের। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়ালি মানবন্টন, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে মানবন্টন। তো এইখানে নতুন যেই জিনিসটা তোমার কোশ্চেনে অ্যাড হচ্ছে, কোশ্চেনটা কিন্তু তোমার তুলনামূলকভাবে সহজ, মানে যারা পরীক্ষা দিবা পরীক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে সহজ হয়ে যাচ্ছে। কারণ এই যে তোমার শর্ট প্রশ্নগুলো, শর্ট কোশ্চেনগুলো, এগুলো কিন্তু তোমাকে খুব বেশি লিখতে হবে না। 2 নাম্বারের জন্য ছোট ছোট করে লিখলে হবে। তোমরা আগে যেমন এই জ্ঞানমূলক প্রশ্নটা লিখতা বা অনুধাবনমূলক প্রশ্নটা লিখতা, সেরকম 2 নাম্বারের জন্য ছোট ছোট করে লিখলেই হবে। সো এইখানে কিন্তু 10 নাম্বার তোমার জন্য খুবই ভাইটাল। বাট এই যে 10 নাম্বার, এটা পেতে গেলে তোমার বেসিক ইমপ্রুভ করতে হবে। যেমন তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের কথা বলো বা হায়ার ম্যাথের কথা বলো, হায়ার ম্যাথ, জেনারেল বলো, তোমাকে কিন্তু বেসিক ইমপ্রুভ করতে হবে। তোমার যদি বেসিক ভালো না থাকে, সেক্ষেত্রে এই 10 নাম্বার কিন্তু তোমার জন্য টাফ হয়ে যাবে। সো পরীক্ষায় ভালো করতে গেলে বেসিক পড়তে হবে আগের চেয়ে অনেক বেশি, ঠিক আছে। অ্যান্ড ক্রিয়েটিভ কোশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর এমসিকিউর জন্য তো তোমাকে সব কিছু পড়তেই হবে। ওকে, সো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।